রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ঘুমানোর যে পদ্ধতি তরিকা বাতলে দিয়ে গিয়েছেন, বর্তমান বিজ্ঞান সেগুলো রিসার্চ করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের যথার্থতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের যৌক্তিকতা, এই বিষয়গুলো উম্মতের সামনে আলহামদুলিল্লাহ উন্নতির এই চরম সময়ে বিজ্ঞান সেগুলি রিসার্চ করে করে আল্লাহর হাবিবের কথাগুলো যথার্থতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা ঘুম সংক্রান্ত 2 সপ্তাহ যাবৎ আলোচনা শুনছিলাম বর্তমান বিজ্ঞানের সাথে সমন্বয় করে। ঘুমের আনুষঙ্গিক আরও কিছু কথা হলো, ঘুম যেতে গিয়ে আমরা অনেক সময় দুঃস্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি। এর বড় একটি কারণ হচ্ছে রাসূলের যে সুন্নাহগুলো রয়েছে ঘুমানোর ক্ষেত্রে, সেই সুন্নত আমলগুলো আমরা করি না করার ফলে বদ জিন্নাত এসে স্বপ্ন যোগে আমাদের ডিস্টার্ব করে, ক্ষতি করার চেষ্টা করে, ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করে। এর মধ্যে উল্লেখযোগ্য আমল ছিল আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে ঘুমায়, সারা রাত ফেরেশতা তাকে পাহারা দেয়, সারা রাত পর্যন্ত কোনো অনিষ্টতা তাকে ক্ষতি করতে পারে না। সুতরাং যদি আয়াতুল কুরসির আমল না থাকে, বদ জিন্নাত আমাদেরকে উত্ত্যক্ত করবে, ঘুমের ভেতর ডিস্টার্ব করবে, এটাই যথার্থ কথা। সহজ কথায় আমরা বলি বোবা ধরে। অনেক বিশ্রী বিশ্রী স্বপ্ন আমরা দেখতে পাই, যেই স্বপ্নগুলো অত্যন্ত ভয়ানক, ভয়াতর। আরও একটি আমল ছিল 3 কুলের আমল। 3 কুল বলতে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। তো আমরা বলেছিলাম যদি এই 3 কুলের আমল কেউ পড়ে, করার পরে তার হাতে ফু দেয়, গোটা শরীরটা মুছে নেয়, তাহলে সারা রাত পর্যন্ত কোনো খারাপ জিন তাকে ক্ষতি করতে পারবে না। এমনকি কেউ যদি সকাল সন্ধ্যায় এই আমল করে, কোনো বদজিন্নাত, কোনো জাদুটনা পশ্চিমকালেও তাকে ক্ষতি করতে পারবে না। যখন আমরা 3 কুলের আমল ছেড়ে দিয়েছি, আয়াতুল কুরসির আমল ছেড়ে দিয়েছি, তখন আল্লাহ আমাদের জিম্মাদারি ছেড়ে দিয়েছেন, যার কারণে ঘুমের ভিতর আজে বাজে স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি, ভয়ানক স্বপ্নগুলো আমরা দেখে থাকি। ভয়ানক স্বপ্ন দেখলে করণীয় কি, এই বিষয়টি রাসূলের সুন্নায় আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করণীয় শিক্ষা দিচ্ছেন। ঘুমের ভেতর যদি কোনো ভয়ঙ্কর স্বপ্ন কেউ দেখি, তাহলে 4টি কাজ। 1 নম্বর কাজ হচ্ছে ঘুম ভাঙার সাথে সাথে, স্বপ্ন ভাঙার সাথে সাথে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটি 1 নম্বর আমল। এটা পড়ার পর 3 বার পড়লেও পড়া যায়। তারপর বাম দিকে 3 বার থুতু দিতে হবে। থুতুর অর্থ এটা না স্বাভাবিকভাবে যে আমরা থুতু নিক্ষেপ করি, এমনটা না। যদি এমন হয়, পাশে যে আছে তার অবস্থা খারাপ হয়ে যাবে। থুতুর ভান করা, থুতুর আওয়াজ করা। তাহলে প্রথম আউযু বিল্লাহ, তারপরে 3 বার থুতু দেওয়া বাম পাশে। 3 নাম্বার হচ্ছে এই স্বপ্ন ভাঙার পরে, থুতু দেওয়ার পরে পার্শ্ব পরিবর্তন করা। আপনি যে পাশ হয়ে শুয়ে আছেন এই পার্শ্ব পরিবর্তন করা, একটু নড়াচড়া করা। 4 নাম্বার হচ্ছে এই খারাপ স্বপ্নটা কোনো মানুষের কাছে না বলা, বিশেষ করে যার তার কাছে না বলা। যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, ব্যাখ্যা দিতে যারা সক্ষম, একমাত্র তাদের কাছেই বলা যেতে পারে। কারণ স্বপ্নগুলো ঝুলন্ত অবস্থাতে থাকে। আপনি আপনার এমন এক বন্ধুর কাছে শেয়ার করলেন, আপনার বন্ধু আপনাকে আরো ভয়ঙ্কর এক ব্যাখ্যা দিয়ে দিল, তুমি এই স্বপ্ন দেখছো, তোমার জন্য ধ্বংস অনিবার্য, তোমার বড় ক্ষতির সামনে অপেক্ষা করছে। স্বপ্নের ব্যাখ্যা যদি এমন হয়ে যায়, বাস্তবতাও এমনটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য ভয়ঙ্কর স্বপ্নগুলো বিশেষভাবে কারোর সাথে শেয়ার না করা, কাউকে না বলা। খারাপ স্বপ্ন দেখলে 1 নম্বর আমল হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। 2 নম্বর বাম দিকে থুতু নিক্ষেপ করা। 3 নম্বর পার্শ্ব পরিবর্তন করা। 4 নম্বর হচ্ছে এই স্বপ্ন কাউকে না বলা। আমরা যেটি করি, যখন আমাদের ঘরের ভিতরে কাউকে বোবায় ধরে, আমরা যেটা বললে বুঝি আর কি, বোবা বলতে বদজিন্নাতে ধরে, ভয় দেখায়, বিভিন্ন রকমের আক্রমণ করে, যেগুলো আপনার স্বপ্নে দেখি, শরীরে এনার্জি ক্ষয় হয়
এবং যথেষ্ট ভয়াতুর অবস্থা থাকে ওই সময়টাতে, যখন বিভিন্ন রকমের আওয়াজ করার চেষ্টা করি আমরা, আওয়াজ কণ্ঠ দিয়ে আসতে চায় না, কিন্তু এই আওয়াজ যদি পাশে স্বামী বা স্ত্রী শুনতে পায় তখন কিন্তু ঠিকই তাকে জাগ্রত করে দেয়। কিন্তু মসজিদ থেকে যখন আজান হয়, নামাজের জন্য যখন ডাকা হয়, ওই সময় পাশের মানুষকে জাগিয়ে দেওয়া, নামাজ পড়ার জন্য দাওয়াত করা, এরকম মানুষের অভাব খুবই বেশি। দুঃস্বপ্ন দেখলে আমরা পাশের মানুষকে জাগিয়ে দিই, যিনি স্বপ্ন দেখছেন ও করছেন তাকে জাগ্রত করি। কিন্তু আল্লাহর ঘর থেকে যখন ডাকা হয় মসজিদে যাওয়ার জন্য, তখন আমরা একজনকে আরেকজন ডাকিয়ে দেই, এমন স্বামী স্ত্রীর সংখ্যা একেবারেই কম। অথচ হওয়ার কথা ছিল এমনটাই। এবং হাদিসের মধ্যে বড় মাপের ফজিলত রয়েছে। স্ত্রী স্বামীকে জাগিয়ে মসজিদে পাঠাবে, স্বামী স্ত্রীকে জাগিয়ে নামাজের জন্য দাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, কোন স্বামী যদি শেষ রাত্রে ঘুম ভেঙে যাওয়ার পরে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, প্রস্তুতি গ্রহণ করে, স্ত্রীকেও নামাজের জন্য ডাকে, স্ত্রী যদি উঠতে না চায়, ঘুম থেকে জাগ্রত হতে না চায়, স্বামী তখন আদর মোহাব্বত করে, ভালোবাসা বিনিময় করে স্ত্রীর মুখে চেহারায় পানি ছিটিয়ে দেয়। বিশ্ব নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আয় আল্লাহ, যেই স্বামী তার স্ত্রীকে ভালোবেসে চেহারাতে পানি ছিটিয়ে দিল, তুমি ওই স্বামীকে তোমার রহমতের চাদরে আবৃত করে না। নবীজি আরো বলেছেন, কোন স্ত্রী যদি আগে জাগ্রত হয়ে যায়, জাগ্রত হওয়ার পরে ওযু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করে, স্বামীকেও ঘুমে থাকতে দেয় না, স্বামীকেও জাগ্রত করে তোলে, স্বামী যখন উঠতে চায় না, স্ত্রী আদর মোহাব্বত করে ভালোবাসা বিনিময় করে স্বামীর চেহারায় পানি ছিটিয়ে দেয়। বিশ্বনবী বলেছেন, আয় আল্লাহ, যেই স্বামী তার স্ত্রীর চেহারায় ভালোবেসে নামাজ পড়ার জন্য পানি ছিটিয়ে দিল, ওই স্বামীকে তুমি তোমার রহমতের চাদরে আবৃত করে না। কত সুন্দর ইসলাম, কত বিউটিফুল। স্ত্রীকে ভালোবেসে নামাজ পড়ার জন্য, ঘুম থেকে জাগ্রত করার জন্য পানি ছিটিয়ে দিবেন। নবীজি দোয়া করেছেন, আয় আল্লাহ, ওই স্বামীকে তোমার রহমতের চাদরে আবৃত করে নাও। সুবহানাল্লাহ। আবার একই কাজ যদি স্ত্রী করে তার স্বামীকে প্রথমে ডাকবে, নামাজ পড়ার জন্য বলবে, যখন উঠতে চায় না, আলস্য অবস্থা, অলসতায় ঘুমে বিভোর, ওই সময় একটু আদর করে ভালোবেসে তার চেহারাতে হালকা করে কিছু পানি ছিটিয়ে দেয়। আল্লাহর হাবিব ওই স্ত্রীর জন্য দোয়া করেছেন, আয় আল্লাহ, ওই স্ত্রীকে তুমি তোমার রহমতের চাদরে আবৃত করে নাও। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, কত রোমাঞ্চকর, রোমান্টিক ইসলাম। স্বামী স্ত্রীর ভালোবাসা নামাজের আগেও আছে। সুবহানাল্লাহ বলে। ঘুম থেকে উঠবে না, ওই সময়ে যদি দিনদার ঘরের কোনো স্ত্রী তার স্বামীর গায়ে পানি ছিটায়, দিনদার ঘরের কোনো স্বামী তার স্ত্রীর চেহারায় পানি ছিটায়, সেই ফিলিংসটা কেমন হবে? নামাজের প্রতি ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য এই কয়েক ফোঁটা পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট। ঠিক কিনা বলেন? যদি দিনের সমাজ আর বোঝ থাকে, এটা যদি না থাকে, তাহলে মুখে যা আসে তাই বলা আরম্ভ করে দিবে। এই জন্য আমরা যদি এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, না, এখন থেকে আমরা নামাজে যাব, তোমাকে আমি জাগিয়ে দিব, আর তুমি আগে জাগ্রত হলে আমাকে জাগিয়ে দিবা, এই প্ল্যানিং করে যদি আমরা ঘুম যাই, তাহলে এই আমল করা সহজ হবে, সোজা হবে, সম্ভবপর হবে। এটা ছাড়া যদি হঠাৎ করে আপনি পানি ছিটিয়ে দেওয়া শুরু করেন, তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাসূল আরো শিক্ষা দিয়েছেন, বাচ্চারা বিশেষ করে সন্ধ্যার পরে, নবীজি বলেছেন, সন্ধ্যার পরে বাচ্চাদেরকে ঘর থেকে বের হতে দিবা না। কারণ কি? কারণ হচ্ছে সন্ধ্যার পরে জিন্নাতগুলো সারা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ওই সময় যদি ছোট বাচ্চারা ঘরের বাহিরে থাকে, জিনে আক্রমণ করার সম্ভাবনা রয়েছে। কে বলেছেন? কে বলেছেন? নবীজি বলেছেন, আমার কথা না। নবীজি বলছেন বাচ্চাদেরকে সন্ধ্যার পরে ঘর থেকে বের হতে দেবা না, আটকে রাখবা। হাদিসের ভাষাটা এমন, ঘরের ভিতর আটকে রাখবা। কারণ ওই সময় বদ জিন্নাতগুলো ছোটাছুটি আরম্ভ করে। যদি সন্তানকে, বাচ্চাকে পায়, তার যদি খারাপ ইচ্ছা থাকে, তাহলে ওই বাচ্চার উপরে বদ জিন্নাতের আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, তার উপরে প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে। যে বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম ধারাবাহিকভাবে, স্বাস্থ্য সুরক্ষায় ঘুম একটি অন্যতম ঔষধ
এবং স্বাস্থ্যহীনতার জন্য এই ঘুমই সবচেয়ে বড় দায়ী। অনিয়মিত ঘুম, কখন কিভাবে ঘুমালে ক্ষতি হতে পারে, রাসূলের বিদ্যায় এবং বর্তমান সায়েন্সের বিদ্যায় ঘুম কিভাবে মানুষকে উপকার করতে পারে, কিভাবে ক্ষতি করতে পারে, এই ব্যাপারে মোটামুটি আমাদের একটা আলোচনা হয়েছে 2 সপ্তাহ যাবৎ, এবং মোটামুটি এখান থেকে আমরা সবক নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। স্বাস্থ্য সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় ঘুম যেমন দরকার, স্বাস্থ্য নষ্ট হওয়ার জন্য এই ঘুমই কিন্তু দায়ী। যদি ইসলামের থিওরি ফলো করে কেউ ঘুমায়, তাহলে সেই ঘুম তাকে স্বাস্থ্য সুরক্ষার জন্য যথেষ্ট হেল্প করবে। আর যদি ইসলামের নিয়ম লঙ্ঘন করে কেউ ঘুমোতে যায়, তাহলে ইসলামের যেই কথা, মেডিকেল সায়েন্সের একই কথা, অনিয়মিত ঘুম যদি কেউ ঘুমায়, রাত্রি জাগরণ যদি কেউ করে, তাহলে ওই ব্যক্তির উপরে প্রচুর পরিমাণের, অনেক ব্যাপক পরিমাণের রোগ ব্যাধি বাসা বাঁধার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় এবং স্বাস্থ্যহীনতায় অনেক কিছুর মধ্যে অন্যতম দায়ী হচ্ছে ঘুম। ঠিক তেমনিভাবে স্বাস্থ্য সুরক্ষায় এবং স্বাস্থ্যহীনতায় আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে খাবার। খাবার খাওয়া যদি নিয়মতান্ত্রিক হয়, ইসলাম সম্মত হয়, স্বাস্থ্যের জন্য উপকার। আর খাবারটা যদি ইসলাম সম্মত না হয়, সেই 1450 বছর আগের শিখে যাওয়া বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি অনুযায়ী না হয়, তাহলে স্বাস্থ্যের জন্য যথেষ্ট হুমকি রয়েছে। এবং বর্তমান আধুনিক প্রযুক্তির বিজ্ঞান, মেডিকেল সায়েন্সের সেম বক্তব্য। সেই 1450 বছর আগের মানুষটা, যিনি কোনো বিজ্ঞানীর কাছে শিখে শিখে বিজ্ঞানী হন নাই, শিক্ষকের কাছে পড়াশোনা করে বিজ্ঞানী হন নাই, যেই সময়ে কোনো গবেষণাগার ছিল না, বিজ্ঞানাগার ছিল না, ওই সময়ে রাসূলকে যিনি বিজ্ঞান শিক্ষা দিয়েছেন তিনি কে? সায়েন্স যিনি শিক্ষা দিয়েছেন কে? ডাক্তারি জ্ঞান শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা দিয়েছেন। সুতরাং বর্তমান সময়ের বিজ্ঞানের পাওয়ার বেশি না আল্লাহ পাওয়ার বেশি? আমরা আলোচনা করছি 1450 বছর আগের সেই বিজ্ঞানের কথা, বিজ্ঞানীর কথা, যিনি কোনো ব্যক্তি বা বর্গের কাছ থেকে বিজ্ঞান শিখেননি, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিজ্ঞান শিখেছেন। তার কথা আমরা আলোচনা করছি। খাবার যখন সামনে আসবে, খাবারের প্রস্তুতি নিব, ঠিক ওই সময়ে প্রথম যে কাজটি করতে হবে আপনাকে স্বাস্থ্য সুরক্ষায়, সেটি হচ্ছে আপনাকে হাত সুন্দর করে ধুতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষা 1450 বছর আগে। আর আজকে 1450 বছর পরে গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে নামে একটি দিবস রয়েছে, সহজ কথায় আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। কোন মাসের কোন তারিখ? অক্টোবর মাসের 15 তারিখ। এই দিবসটাকেই আন্তর্জাতিকভাবে তারা নামকরণ করেছে যে আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। হাত ধোয়ার কতটা ফজিলত সেটা বলে গিয়েছেন সেই 1450 বছর আগের বিজ্ঞানীর, মহাবিজ্ঞানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন মান আহাব্বা ইউকসিরুল্লাহু তাআলা, যে ব্যক্তি চায় যে তার ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে বরকত দান করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালইয়াতাওয়াত্তা ইদা হাদারা গাদাউহু ওয়া ইদা রুফিআ, ওই ব্যক্তি যেন খাবার শুরু করার আগে হাত ভালো করে ধুয়ে নেয়, খাবার শেষ করার পরেও হাত ভালো করে ধুয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। এই থিওরি শিখিয়েছেন 1450 বছর আগের বিজ্ঞানী। আর তিনি শুধুমাত্র একটি দিবসকে কেন্দ্র করে হাত ধুতে বলেন নাই, তিনি বলেছেন 5 বেলা যদি কেউ তোমাদের বাড়ির পাশের ঝর্ণাতে, পুকুরে, সমুদ্রে যদি গোসল করে, তার গায়ে কোনো নোংরা থাকতে পারে? রাসূল প্রশ্ন করছেন। সুতরাং 5 বেলা যদি কেউ ওযু করে নামাজ পড়ে, তার জীবনের কোনো গুনাহ খাতা থাকতে পারে না। সুবহানাল্লাহ। আমরা তো 5 বেলা হাত ধুই, 5 বেলা না, এক একবার হাত ধোয়ার ভিতরে কতবার হাত ধুইতে হয় চিন্তা করেন। আমার এই প্রযুক্তির যুগ থেকেও, আধুনিক থেকেও কত আধুনিক, মহা আধুনিক ছিলেন আমার নবী। আল্লাহু আকবার। তিনি আমাদেরকে ওযু করার জন্য প্রথমেই শিক্ষা দেন হাত ধুয়ে নেওয়া আগে ভালো করে। ওযু স্টার্ট করার আগে হাত ভালো করে ধৌত করো। হাত ধোয়ার সময় হাত ধোয়া একবার হয়ে গেল, তারপরে কি কাজ? কুলি করা। এই যে কুলি করার জন্য পানি দিলেন, হাতে পানি নিলেন, আবারও হাত ধোয়া হলো। তারপরের কাজ কি? নাকে পানি দেওয়া, আবারও পানি নিলেন নতুন করে, আবার হাত ধোয়া হলো। এরপরে চেহারা ধৌত করা, আবারও 2 হাত ভরে পানি নিলেন, আবারও হাত ধোয়া হলো। 2 হাতের কনি পর্যন্ত 3 বার করে ধৌত করা, আবারও হাতে পানি নিলেন, আবারও হাত ধোয়া হলো। মাথা মাসা করা, সর্বশেষ পাগুলো সুন্দর করে ঘষে মেজে ধৌত করা, আবারও হাত ধোয়া হলো। সুবহানাল্লাহ বলেন। আমরা তো শুধুমাত্র একদিন হাত ধুই না, আমরা দৈনিক আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত আমাদের হাত ধোয়া পড়ে 5 বেলা নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ বলেন।
তাহলে এই মানুষ বিজ্ঞানীর মহাবিজ্ঞানী হবে না তো কোন মানুষ হবে? যিনি বিজ্ঞানীর চেয়ে আরো আধুনিক পর্যায়ের বিজ্ঞানী, কারণ তার শিক্ষক কে? স্বয়ং আল্লাহ। আল্লাহর থেকে তিনি যা শিখেছেন উম্মতকে তিনি সেগুলো জানিয়েছেন, শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন। তাহলে আজকের এই সময় বিজ্ঞান রিসার্চ করেছে কেন হাত ধুইতে হবে খাবার আগে। এর কারণ হচ্ছে সায়েন্সের একটি গবেষণা হচ্ছে, মেডিকেল সায়েন্সের গবেষণা হচ্ছে। আমরা অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা চোখ দিয়ে বাহ্যিকভাবে দেখি না, কিন্তু মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে এই জিনিসগুলো খুব বড় আকারে দেখা যায়। তো হাতের মধ্যে এমন এমন ব্যাকটেরিয়া, এমন এমন ভাইরাস, এমন এমন জীবাণু রয়েছে যেগুলো বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি না, কিন্তু ওই যন্ত্রের মাধ্যমে এই জীবাণুর নড়াচড়া আনাগোনা সব কিছু প্রকাশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি যদি হাত না ধুয়েই খাওয়া শুরু করে দিই, অনেক সময় গ্রামগঞ্জে আমরা হাত ধোয়ার প্রয়োজন মনে করি না, গায়ের মধ্যে কাপড়ের মধ্যে হাতটা মুছে দিই না, ওই কাপড়ে যদি জীবাণু থাকে কাপড় থেকে জীবাণু আরো যোগ করে অ্যাড করে আপনি খেতে গেলেন। রাসূল শিক্ষা দিয়েছেন, বিজ্ঞান রিসার্চ করেছে, গবেষণা করেছে। হাত ধুইতে হবে কেন? কারণ প্রচুর পরিমাণে হাতের মধ্যে জীবাণু থাকে। আপনি যদি হাত না ধুয়ে খেতে যান, জীবাণু সরাসরি মুখের ভিতর প্রবেশ করবে, সেখানে গিয়ে দাঁতের মাড়িতে বাসা বাঁধবে রোগ, আপনার গলায় টনসিল হতে পারে, মুখের ভিতরে বিভিন্ন রকমের জীবাণু অ্যাটাক করে রোগ জন্ম দিতে পারে, এমনকি পেটের ভিতরে গিয়ে খাবারের সাথে মিশ্রিত হয়ে পেটেও রোগ জীবাণু বাসা বাঁধতে পারে। রাসূল বলেছেন 1450 বছর আগে রিসার্চ হয়েছে, 1450 বছর পরে তারাও একই কথা বলছে। কেন তিনি বললেন খাবার আগে হাত ধুইতে হবে? কেন তিনি বললেন কেউ যদি তোমার চায় যে আল্লাহ তার ঘরে বেশি বেশি বরকত দান করুক, সে যেন খাবার আগে এবং পরে হাত সুন্দর করে ধুয়ে নেয়? তার কারণ কি? তার কারণ হচ্ছে এই বর্তমান সময়ে যদি রিসার্চ, জীবাণু যদি চলে যায় পেটের ভিতরে, ডাক্তারের কাছে বারবার যাওয়া লাগবে, হাসপাতালে বারবার যাওয়া লাগবে, এতে কি বরকত কমবে না বাড়বে বলেন? টাকা নষ্ট হবে, ঘরের বরকত শূন্য হতে থাকবে। আর যদি আপনি রাসূলের থিওরি অবলম্বন করেন, নিয়মটা যদি মেনে চলতে পারেন, ডাক্তারের কাছে এত ঘন ঘন যাওয়া লাগবে না। হাত যদি সুন্দরভাবে পরিচ্ছন্ন করে খাবারে হাত দিতে পারেন, খাবার খেতে পারেন, রোগ জীবাণু পেটে মুখের ভিতরে বাসা বাঁধবে না। রাসূল বলেছেন হাত ধুয়ে নেবা খাবার আগে, খাবার শেষ করে হাত ধোবা, তাহলে তোমার ঘরে যিনি বরকত বাড়িয়ে দিবেন তিনি কে? হাত ধোয়ার পরে খাবারের জন্য আমরা অপেক্ষা করছি। খাবার যখন সামনে চলে আসবে তখনও আমাকে ইসলাম দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, যে রিজিক তুমি আমার সামনে পরিবেশন করে দিলা, যে রিজিক আমার সামনে ইতিমধ্যে উপস্থিত হয়েছে, ওই রিজিকের মধ্যে তুমি ভরপুর বরকত দান করো। সুবহানাল্লাহ। খাবার খেলাম, বরকত হলো না। খাবার খেলাম, এই খাবার দিয়ে আল্লাহর গোলামি করতে পারলাম না, এই খাবারের কোনো দাম আছে নাকি? এই জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করে নেওয়া আগে খাবার সামনে আসতেই। এবং ওয়াকিনা আযাবান নার, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা দোয়া করার অনেক সময় পাই না, আল্লাহর সাথে প্রেম বিনিময় করার সময় পাই না, কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর মুহূর্ত খাবারের জন্য অপেক্ষা করছি আমরা। এই সময় যদি দোয়াটা পড়ে নেই, আয় আল্লাহ আমার খাবারে বরকত দিন, জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দিন। সকলে বলুন আমিন। পরবর্তী আমল হচ্ছে খাবার যখন সামনে চলে আসবে তখন কি পড়তে হবে? খাবার শুরু করার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আবারও আল্লাহর কাছে বরকতের দোয়া করছি, আল্লাহর নামেই শুরু করছি। আল্লাহর নামে কেন শুরু করতে হবে? কারণ এই রিজিকের ব্যবস্থা কে করেছেন? নাকি আমরা টাকা পয়সা দিয়ে এগুলো ক্রয় করছি? একটা রিজিক, একটা ভাতের দানা আপনার পর্যন্ত পৌঁছতে, একটি রুটি আপনার সামনা পর্যন্ত পৌঁছতে এর পিছনে কত শত শত শ্রমিক তার রক্ত বিসর্জন, ঘাম বিসর্জন দিয়েছে। এত মেহনতের পরে আপনার সামনে রিজিক হাজির হয়েছে। সেই আল্লাহ যেহেতু আমার জন্য রিজিকটাকে সেই ধান থেকে আস্তে আস্তে করে চালের জন্ম দিলেন, চালকে আবারও খাঁটি করলেন, উপযোগী করলেন, চাল আস্তে করে শ্রমিকের ঘরে উঠলো, ওটার জন্য আরো কত পরিশ্রম করতে হলো, শ্রমিক বাজারে নিয়ে আসলো, ওখান থেকে আপনি ক্রয় করলেন, আনার পরে চুলায় দিলেন, আগুনে জ্বললো, এটা পিওর হলো, খাওয়ার উপযোগী হলো, গরম ছিল, ঠান্ডা হলো, সামনে আসলো, এবার আপনি খাবার খাওয়া শুরু করে দিলেন। এই কারিগরি কার? আল্লাহ। সে আল্লাহর নামে খাবার শুরু করা দরকার আছে না নাই? না হলে এটা বড় নিমক হারামি হবে, নাফরমানি হবে। যে কত আয়োজন করে আপনার মুখে খাবারটা তুলে দেওয়ার জন্য আল্লাহ সিস্টেম করলেন, কত মানুষের মেহনত ঝরাতে হলো আপনার মুখে খাবার আনার জন্য। সে আল্লাহর নাম নিয়ে যদি খাবারটা শুরু না করলাম, এই খাবারের মধ্যে বরকত থাকবে না। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, সবটা মনে না থাকলে কমপক্ষে বিসমিল্লাহ এতটুকু মনে থাকবে না। অন্য হাদিসে জবাব আসছে কেন বিসমিল্লাহ পড়তে হবে, অনেক জবাব আছে। একটি হাদিস আছে, কুল্লু আমরিন জিবালিল লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতা বা আবতার।
যেই কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না ওই কাজের মধ্যে কোনো বরকত থাকে না। রাসূলের কথা, আমার না। অন্য হাদিসে এসছে যে ঘরে যখন আমরা প্রবেশ করব বিসমিল্লাহ বলে ঢুকতে হবে, এবং খাবার যখন খেতে যাব বিসমিল্লাহ বলে খেতে হবে। কেন শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন বিসমিল্লাহ পরে ঘরে ঢোকে না, বিসমিল্লাহ বলে খাবার শুরু করে না, শয়তানের এক জামাত ওই বাড়িতে প্রবেশ করে, এবং এই শয়তানের জামাতের একজন লিডার থাকে। এই লিডার সব শয়তানদেরকে বলে যে এই ঘরে এই ব্যক্তি প্রবেশ করার সময় আজকে বিসমিল্লাহ পড়ে নাই, খাবার শুরু করার সময় বিসমিল্লাহ পড়ে নাই, সুতরাং তোমাদের খাবার দাবার এবং থাকার জায়গা উপযোগী জায়গা হয়ে গেল এই ঘরটি। নাউজুবিল্লাহ বলেন। শয়তান তখন এলান করে বেড়ায় যে ওরা তো বিসমিল্লাহ পড়ে নাই, খাওয়ার সময় পড়ে নাই, ঢোকার সময় পড়ে নাই, সুতরাং এই ঘরে আজকে তোমাদের বাসস্থান হবে, এই ঘরে তোমরা থাকবা, এবং বিসমিল্লাহ বলে না বলে খাওয়ার কারণে ওদের খাবারটা তোমরা খেয়ে নিবা। নাউজুবিল্লাহ বলেন। কেন বরকত হয় না এবার বুঝে আসলো? কারণ বিসমিল্লাহ পড়া না হলে শয়তান ওই বাড়িতে বাস করে, খাবার ওই শয়তান খেয়ে ফেলে। হাদিসের অন্য অংশে আসছে, আর যদি কেউ বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে আবার বিসমিল্লাহ বলে খাবার শুরু করে, তখন শয়তানের লিডার বলে এই বাড়িতে আজকে আমাদের জায়গা নাই, তোমাদের থাকার জায়গা নাই, খাবারেরও জায়গা নাই, কারণ ব্যক্তিবর্গ যারা ছিল সবাই ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ পড়েছে এবং খাবার শুরু করার সময়ও বিসমিল্লাহ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। পারবো ইনশাআল্লাহ দুটো আমল করতে? ঘরে ঢুকে বিসমিল্লাহ এবং খাবার শুরু করার সময় অবশ্যই বিসমিল্লাহ, যদি শয়তান থেকে বাঁচতে চায়। এরপরে খাবার যখন সামনে চলে আসলো, খাবার শুরু করে দিলাম। খাবার শুরু করে দেওয়ার পরেই যদি দোয়া মনে না থাকে, বিসমিল্লাহ পড়া মনে না থাকে, রাসূল শিখিয়েছেন পড়ো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। সুবহানাল্লাহ বলেন। যদি বিসমিল্লাহ বলেও যান, কতটা গুরুত্বপূর্ণ। যদি বিসমিল্লাহ পড়তে কেউ ভুলে যায় খাবারের মাঝখানে বা খাবার শুরু করার পরে মনে আসে, তাহলে সে যেন পড়ে নেয় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এটা পড়লেও তার কাজ আদায় হয়ে যাবে, শয়তানের হাত থেকে বেঁচে যাবে। পরবর্তী আমলটা খুব মনোযোগ দিয়ে শুনবো। খাবার সামনে আসার পরে খাবার পরিবেশন যখন শুরু হয়ে যায়, খাবারের লোকমা যখন আমাদের পেটের ভিতরে আস্তে আস্তে যায়, জিহ্বা পর্যন্ত যেতেই অনেক সময় খাবার স্বাদ না হওয়ার কারণে, বিষাদ হওয়ার কারণে আমরা অনেক সময় হুমকি ধুমকি দেই, খাবারের সাথে রাগারাগি করি। খাবার যিনি তৈরি করলেন, পাকালেন, সেই মা সেই স্ত্রীর সাথে রাগারাগি করে। বাংলাদেশে এমন মানুষ আছে না নাই? কিন্তু এটি কি আদৌ উচিত? জোরে বলেন। সবসময় তো খাবারের মান একরকম হবে না, সবসময় একরকম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে, যখন খাবার ভালো না লাগবে নবীজি আস্তে করে উঠে যেতেন, বকাবকি করতেন না, ধমক দিতেন না। কি রান্না করছিস, তোর ভাত খাবোই না, এভাবে কি খাওয়া যায় নাকি, এইভাবে কি রান্না করে নাকি? না, এমন কটু কথা বলে তাকে কষ্ট দেওয়া যাবে না। আপনি একটু চিন্তা করবেন, একটু ফিলটা অনুভব করবেন যে এই মানুষটা আপনার সামনে খাবারটা হাজির করার জন্য কত লম্বা সময় সে ক্ষেপণ করেছে, ও আগুনের সামনে, চুলার সামনে কত লম্বা সময় পর্যন্ত সে দাঁড়িয়েছিল, অনেকগুলো কাপড় গায়ে জড়িয়ে ঘরমাক্ত হয়ে আগুনের সামনে সিদ্ধ হয়ে আপনার স্বামী সন্তানের সামনে এই কষ্টার্জিত খাবারটা তুলে দেওয়ার জন্য এতটা পরিশ্রম করলো। এরপরে যদি আপনি বলেন কি রান্না করে এগুলো, স্ত্রীর জন্য এর চেয়ে কষ্টের আর কিছু থাকে না। কেন খামাগাই কষ্ট দিতে যাবেন? আমরা পুরুষ যান না চুলার পারে, কতক্ষণ রান্না করেন? 10-15 মিনিট সময় রান্না করে দেখেন কতটা মজা লাগে, গরম সহ্য হয় কিনা। 1-2 দিনই তো আমাদের কষ্ট হয়ে যায়। রান্না করতে চান বিরিয়ানি, হয়ে যায় খিচুড়ি। রান্না করতে চান ভাত, হয়ে যায় যাও। সুতরাং ওদেরকে ভুল ধরার সময় আমি খুব অ্যালার্ট, কিন্তু নিজে যে রান্না করতে পারি না, নিজের রান্না যে মজা নাই, এটার কোনো বালাই নাই। অথচ তার ভুল ধরার জন্য আমি কতটা অ্যালার্ট। 29 দিন ভালো রান্না করলো, কোনো একদিন প্রশংসা করলাম না। একদিনের রান্না খাবার একটু খারাপ হয়ে গেল, স্ত্রীকে মাকে যা তা বললাম, মাকে কষ্ট দিলাম, স্ত্রীকে কষ্ট দিলাম, খাবারের পেয়ালা সামনে থেকে ফিটকেপ করে তারপরে আমি উঠে চলে গেলাম। এটা কোনো ভদ্র সমাজের, ভদ্র মানুষের আচরণ হতে পারে না। বোঝা দরকার কতটা কষ্ট করেছে সে রান্না করার জন্য। একদিন না একটু খাবারের লবণ কম হয়ে গেল, একদিন না ঝাল কম হয়ে গেল, না একদিন একটু বেশি হয়ে গেল, মেনে নেন, রাসূলের সুন্নাহ আমল করেন। আমি আপনি তো ওভাবে সুস্বাদু রান্না করতে পারি না। যেই মানুষটা প্রত্যেকটা দিন 2 বেলা 3 বেলা আপনার আমার জন্য খাবার পরিবেশন করে, গরমে পুড়ে পড়ে আগুনে পুড়ে পড়ে রান্নার ব্যবস্থা করে, ওই মানুষটার একদিন খাবার একটু খারাপ হওয়ার কারণে এইভাবে ধমক দেওয়া, খারাপ আচরণ করা কোনো সুশীল ভদ্র সমাজের আচরণ হতে পারে না। পারলে হেল্প করেন, সহযোগিতা করেন, নতুবা নবীর সুন্নত পালন করেন। নবী একদিন নাস্তার জন্য অপেক্ষা করছেন, রুটি আনা হলো, রাসূল তালাশ করলেন ঝোল কোথায়, আল্লাহু আকবার বলেন, তরকারি কোথায়? আওয়াজ আসলো, হুজুর আজকে তরকারি নাই।
আমরা হলে কি করতাম? রাগে ঘর্মাক্ত হয়ে, গোস্বায় অগ্নিশর্মা হয়ে রাতটার রুটি খাবো না, এক ধমক দিয়ে চলে যেতাম। রাসূল বলেছেন তাহলে কি আছে বলো? আওয়াজ আসলো সিরকা আছে, সিরকা ছাড়া কিছু নাই। বলে ওটাই নিয়ে আসো না, নবীজির আচরণ শিখুন, নবীজির অনুপম দৃষ্টান্ত আর আচরণ শিখুন, আমল করার চেষ্টা করুন, স্ত্রীকে হেল্প করার চেষ্টা করুন। রাসূল বললেন সিরকাটাই নিয়ে আসো না। সিরকা চলে আসলো। রাসূল এবার ঝোলের পরিবর্তে, গোশতের পরিবর্তে রুটি দিয়ে আর সিরকা দিয়ে খাবার শুরু করে দিলেন। প্রশংসায় পঞ্চমুখ হলেন আর বললেন কতই না মজা সিরকা দিয়ে রুটি। আল্লাহু আকবার বলেন। পারতেন না আমাদের মতো বদমেজাজ দেখাইতে? বলেন পারতেন তো, কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি প্রশংসায় তাকে ভাসিয়ে দিলেন, সিরকা দিয়েও তো মজা, চলুক না আজকে এটা দিয়ে। আজকে একদিন আলু ভর্তা না খেলাম, সমস্যা কি? ডাল আলু ভর্তা খেলাম, সমস্যা কি? প্রত্যেকদিন ডিম বাঁচতে হবে এমনটা দরকার নাই। এভাবে প্রবোধ দিন, স্ত্রীকে সান্ত্বনা দেন, যতটুকু ভালো লেগেছে এর চেয়ে তুলনামূলক বেশি প্রশংসা করুন। রহমত আর বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। স্ত্রীর প্রশংসা করুন। ভালো হলেও ভালো বলতেই হবে, ভালো হলে আরো বেশি ভালো বলবেন। আল্লাহ রহমত আর বরকত বাড়িয়ে দিবে, ভালোবাসা বাড়িয়ে দিবে। অবুঝ বাচ্চা যারা আছে, যুবক বন্ধু যারা আছে, এখনো যারা মায়ের হাতের রান্না আমরা খাচ্ছি, আল্লাহ খাওয়াচ্ছেন, মায়ের সাথে দুর্ব্যবহার করবো না ইনশাআল্লাহ। মা যদি খাবার একটু কোনো সময় রান্না একটু এদিক সেদিক হয়ে যায়, বাচ্চারা, যুবকেরা, কিশোর তরুণেরা মায়ের সাথে দুর্ব্যবহার করবো না, পারবো ইনশাআল্লাহ? মা কষ্ট পায়। তোমার খাবারটা সুন্দরভাবে সুস্বাদুভাবে তৈরি করার জন্য এত সময় মেহনত করেছে, কষ্ট করেছে। একদিন খাবারটা একটু খারাপ হয়ে গেল, কেন মায়ের সাথে রাগ করতে হবে? কেন মায়ের সাথে দুর্ব্যবহার করতে হবে? কেন স্ত্রীর সাথে দুর্ব্যবহার করতে হবে? একদিন একটু কষ্ট করো না, একদিন একটু কষ্ট করেন না। এজন্য খাবার যদি মাঝে মাঝে খারাপ হয়ে যায়, ভালো না লাগলে খাবেন না, অন্য কোনো কিছু দিয়ে বুঝাই দিবেন। স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা কি বলে যাবে না? যাবে না বলেন? আরে জায়েজ আছে। মাইকের আওয়াজটা আবার ঘরে বাড়িতে বসতেছে, না হলে বিস্তারিত বলা যেত। 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। দেখেন হাদিস থেকে বলছি, 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। এর মধ্যে একটি জায়গা হচ্ছে স্ত্রীর সাথে। শাড়িটা ক্রয় করেছেন 1000 টাকা দিয়া, বলেন একটু বাড়াইয়া যাতে সে খুশি হয়। এজন্য স্ত্রীর সাথে তার মনোরঞ্জনের জন্য, তার খুশি বাড়ানোর জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য কখনো কখনো চাপাবাজি না, মিথ্যা কথা আর কি মাঝে মাঝে একটু রং টং দিয়ে বলা জায়েজ আছে, এটার অনুমোদন দিয়েছে শরীয়ত। এজন্য এমন মিথ্যা কথা বলবেন না যেটা ধরা গায়ে যান। কারণ বাজার দর সম্পর্কে, মার্কেট সম্পর্কে আপনার আমার চেয়ে, আমাদের চেয়ে তাদের বেশি ধারণা আছে। আপনি 500 টাকার জিনিস 1000 বলে চালাই দিলেই হবে না। বুঝতে হবে যে আপনার স্ত্রী কোন মাপের, কোন কোয়ালিটির, সে কি বাজার দর সম্পর্কে এক্সপার্ট কিনা, অনেক ধারণা রাখে কিনা। সেই ক্ষেত্রে সচেতন থেকে তার সাথে জবাবদিহিতা করতে হবে, সেইভাবে তার সাথে প্রশংসামূলক, সৌহার্দ্যমূলক, ভালোবাসামূলক আচরণ করতে হবে। পরবর্তী কাজ কি? বিসমিল্লাহি আওয়ালাহু আখিরাহু, খাবার শেষ। এবার একটা দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সেই আল্লাহর প্রশংসা করছি, যেই আল্লাহ আমাকে পেট পুরে এত সময় পর্যন্ত খাওয়ালেন, আহার করালেন, পানাহার করালেন, সেই আল্লাহর জন্য প্রশংসা করছি। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত বিউটিফুল, কত সুন্দর, কত সৌন্দর্যে ঘেরা ইসলাম। খাবার খাওয়ার পরেও আল্লাহ যে আমাকে এত রিল্যাক্সে খাবার সুযোগ করে দিলেন, সেই আল্লাহর জন্য প্রশংসা করার দরকার আছে না নাই? আমরা প্রশংসা করছি আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা করছি। আত'আমানা, যিনি আমাদেরকে খাওয়ালেন, ওয়া সাকানা, যিনি আমাদেরকে পান করালেন। আমরা দোয়া করছি ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আয় আল্লাহ, আমাদেরকে খাঁটি মুসলমানদের দলভুক্ত করে দিন। সুবহানাল্লাহ বলেন। মানুষের বাড়িতে খেতে গেলে দোয়া আছে না নাই? এগুলো মাদ্রাসার কচি বাচ্চারা জানে। খাবার খেয়ে আসলাম, ধুমধাম করে আসলাম, পর্দা নষ্ট করে আসলাম, বেপর্দা চলাফেরা করলাম, এটার নাম ইসলাম না। ইসলাম আরেক বাড়িতে খাবার পরেও শুধু মোল্লারা হুজুররা দোয়া করে দিয়ে আসবে, হাত উত্তোলন করে, এমন না। যারাই মেহমান, তাদের জন্য জরুরি কর্তব্য হচ্ছে মেজবানের বাড়ি থেকে খাবার খাওয়ার পরে তারা দোয়া পড়বে, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আয় আল্লাহ, যে মেজবান এত সময় ধরে এত মনোরম আইটেম, বাহারি আইটেম, আভিজাত আইটেমের ব্যবস্থা করে আমার জন্য খাবারের ব্যবস্থা করলো, ওই মেজবানকে আপনি নিজে খাবারের জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আত'ইম মান আত'আমানি, আপনি তাকে খাওয়ান যে আমাকে খাওয়ালো, ওয়াসকি মান সাকানি, যে আমাকে পান করালো, পানীয় খাওয়ালো, তাকে আপনি আল্লাহ নিজে তাকে পান করান। সুবহানাল্লাহ বলেন। যারা পারি আমল করব, না পারলে শিখে নেব। আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। দোয়া শেষ হলো। এরপরে খাবারের জন্য স্বাস্থ্যগত কিছু সিস্টেম আর পদ্ধতি আছে। খাবার দাঁড়িয়ে খাবো না বসে খাবো? বসে বসে খেতে হবে। দাঁড়ায় খায় কে? শয়তানের পদ্ধতি হচ্ছে সে দাঁড়িয়ে খাবার খায়, দাঁড়িয়ে পান করে। আর মুসলমানরা দাঁড়িয়ে না, বসে পান করবে, বসে খাবার খাবে। এটিকে শিক্ষা দিয়েছেন নবীজি। নবীজি শিক্ষা দিয়েছেন বসে খেতে হবে। বসার পদ্ধতি 3 রকম পাওয়া যায়। বসার পদ্ধতি কয় রকম পাওয়া যায়? এক রকম হচ্ছে যে 2 হাঁটু খাড়া করে খাবেন। 2 হাঁটু দাঁড় করিয়ে খেলে পেটের মধ্যে একটা চাপ থাকে, মেদ বাড়ার সম্ভাবনা থাকবে না।
আরো একটি সিস্টেম হচ্ছে এক হাঁটু উঠিয়ে খাওয়া, এটাও কেউ খেতে পারে, যার যেভাবে সুবিধা হয়। শেষ কথা হচ্ছে যে যেভাবে খেতে পারে বসে। তবে স্বাস্থ্যকর স্বাস্থ্যসম্মত পদ্ধতি হচ্ছে ইসলাম যেটি শিক্ষা দিয়েছে, এক হাঁটু উঠিয়ে খেতে পারে, দুই হাঁটু উঠিয়ে খেতে পারে, বা নামাজের মতো বসেও খেতে পারে। পেটে চাপ থাকবে, খাবার পর্যাপ্ত হবে, পেট বেড়ে যাবে না, মেদ ভুঁড়ি বেড়ে যাবে না। পরের কাজ কি? খাবার খাওয়ার সময় কোন হাত দিয়ে খেতে হবে? ডান হাত দিয়ে। পান করতে হবে কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে খেতে হবে, ডান হাত দিয়েই পান করতে হবে। এই শিক্ষাও নবীজি দিয়েছেন। নবীজি এই শিক্ষাও দিয়েছেন। রাসূল বলেছেন, তোমরা যখন কেউ খাবার খেতে চাও, পানি পান করতে চাও, ডান হাত দিয়ে খাবে, কেননা শয়তান বাম হাত দিয়ে খাবার খায়, বাম হাত দিয়ে পান করে। এই জন্য শয়তানের অনুসরণ যেন না হয়ে যায়, তোমরা মুসলমানেরা, মানুষেরা ডান হাত দিয়ে খাবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন সায়েন্টিফিক দিকটা কি। এখানে মেডিকেল সায়েন্সের বক্তব্য হচ্ছে, আমাদের যে হাত রয়েছে, ডান হাত বাম হাত, এই হাতগুলো থেকে আমরা আগেই বলেছি মেডিকেলের অনেক জিনিস আছে তারা যন্ত্র দিয়ে দেখতে পারে, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না। এই হাতগুলো থেকে আলো বা রশ্মি বিচ্ছুরিত হয়, বিদ্যুতের আলোর মতো আলো এখান থেকে ফোকাস করে, যেটা চোখ দিয়ে দেখা যায় না, যন্ত্র দিয়ে দেখা যায়। ডান হাতে যে ফোকাস থাকে, আলো থাকে, সেটা হচ্ছে পজিটিভ, আর বাম হাতে যেটা থাকে সেটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ আলোক রশ্মির বা এই ফোকাসের কাজ হচ্ছে এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকার করবে, শিফা দান করবে, আর বাম হাতের কাজ হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর করবে। আল্লাহু আকবার বলেন। যখন ডান হাত দিয়ে খাবেন, ডান হাত দিয়ে পান করবেন, ওই ডান হাতের পজিটিভ ফোকাসটা ওই খাবারের সাথে অ্যাডজাস্ট হয়ে আপনার স্বাস্থ্যের জন্য সুরক্ষা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। 1450 বছর আগের কথা বর্তমান বিজ্ঞানের সমন্বিত করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তাহলে খেতে হবে কোন হাতে? পান করতে হবে কোন হাতে? ডান হাতে খেতে হবে, ডান হাতে পান করতে হবে। খাওয়ার সময় আমরা যখন খেতে যাই, খাবার একবারে শেষের দিকে, আমাদের বদ অভ্যাস হচ্ছে অপচয় করা খুব পছন্দ করি, বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে। শুধু রেস্টুরেন্টটা বললাম, অন্য জায়গাগুলো বলে শুধু বিতর্কিত হতে চাই না। আর অনেক জায়গা আছে যেখানে খাবারের যথেষ্ট পরিমাণে অপচয় হয়। আর ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে, অপব্যয় করে, তারা কার ভাই? বলেছেন আল্লাহ, স্বয়ং আল্লাহ বলছেন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। এই জন্য খাবার নষ্ট করা যাবে না। আপনি যেই খাবার ফেলে দেন, আমি যেই খাবার ফেলে দেই, এই খাবার পাওয়ার জন্য তালাশ করে এমন অনেক মানুষ বাংলাদেশে আছে না নাই? কুড়িয়ে কুড়িয়ে তারা খাবার খায়। যেখানে কুকুর মুখ লাগায় ওখানে গিয়ে সেও খাবার তালাশ করে। ডাস্টবিনে পর্যন্ত বাঙালির এমন অনেক মানুষ থাকে, জীর্ণ শীর্ণ, তারা ডাস্টবিনে খাবার খুঁজে বেড়ায়। আপনি আমি এই খাবারকে অপচয় করি। অপচয় করা যাবে না, বরং অপচয়টাকে আমরা এখন খুব স্টাইলিশ মনে করি, এটাকে আমরা ভদ্রতা মনে করি, সভ্যতা মনে করি। যদি কোনো মোল্লা মুন্সি যদি আপনার হাড্ডি চিবিয়ে খাওয়া আরম্ভ করে, তাকে নিয়ে টিটকারি করতেও আমরা অনেক সময় দ্বিধাবোধ করি না। এটাকে অনেক সময় আমরা আনইজি ফিল করি, এটা কেমন বিষয়, বিড়ালে কি খাবে? এই প্রশ্ন একবার করেছিল এই বাংলাদেশের খ্যাতিমান একজন আলেমের কথা বলছি, মারহুম, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তিনি একবার হোটেলে বসে খাবার খাচ্ছেন, মুরগি দিয়ে খাবার খাচ্ছেন, হাড্ডি গুড্ডি যা ছিল সব চিবিয়ে তছনছ করে দিচ্ছেন, যতটুকু খাওয়া যায় খাচ্ছেন। পাশে দুই নাস্তিক বসা ছিল, ইসলাম বিদ্বেষী বসা ছিল, তারা সমালোচনা শুরু করে দিল এবং এক পর্যায়ে হিম্মত করে দুঃসাহস দেখিয়ে হুজুরকে জিজ্ঞেস করেই বসলো, হুজুর আপনাদের দেশে কুত্তা বিড়ালে কি খায়? নাউজুবিল্লাহ বলেন। কতটা ক্রিটিসাইজ আর ইনসাল্ট করলো। তার মানে আপনি তো কুকুর বিড়ালের খাবারও খেয়ে ফেলছেন। আপনাদের দেশে কুকুর বিড়ালে কি খায় যদি এভাবে খাবার সব খেয়ে ফেলেন? ঘটনাক্রমে ওই দুই নাস্তিক বাম হাতে চা খাচ্ছিল। আল্লাহর ওলি বুজুর্গ জবাব দিল তাৎক্ষণিকভাবে, আমাদের দেশের কুকুর বিড়ালেরা বাম হাতে চা খায়। আল্লাহু আকবার বলেন। কথা দিয়ে কথাকে প্রতিহত করলো। তুমি আমাকে ক্রিটিসাইজ করছো যে আপনার দেশে বিড়াল কুকুর কি খায়, তার মানে বুঝাইতে চাইছো যে আমিও বিড়াল কুকুরের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। তিনি জবাব দিয়ে দিলেন, আমার দেশে কুকুর বিড়ালেরা বাম হাতে চা খায়। তারা আস্তে করে চুপ হয়ে গেল, লাজবাব হয়ে গেল, আর কোনো কথা বলতে পারলো না। খাবার অপচয় করা যাবে না, যেটা খাওয়ার সেটা খেতেই হবে, অপচয় করা যাবে না। এরপরের কথা হচ্ছে, খাবারের যখন শেষ অংশটুকু থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবারের প্লেটটা চেটে চেটে খাও এবং আঙুলগুলো চেটে চেটে খাও। সুবহানাল্লাহ বলেন। কেন? রাসূল শুধু এতটুকু বলেছেন, খাবারের কোন অংশে বরকত নিহিত রয়েছে
তুমি সেটা জানো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু বলেছেন। অন্য রিওয়ায়াতে আসছে খাবারের শেষ অংশে বরকত নিহিত থাকে। আমি যদি শেষ অংশটা রেখে দেই, সেই প্লেট যদি আমি পরিষ্কার না করি, চেটে চেটে যদি না খাই, তাহলে বরকত থেকে শূন্য হয়ে গেলাম, বরকত থেকে মাহরুম হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজ দিয়েছেন 1450 বছর পরে এসে বিজ্ঞান অ্যানালাইসিস করেছে। বিজ্ঞান বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বছর আগে হাতের আঙুলগুলো চেটে চেটে খেতে বলেছেন, তার কি কারণ রয়েছে? বিজ্ঞান বলেছে যে মানুষের হাতের আঙুলের যে কোপ রয়েছে বা কোষ রয়েছে, এই কোষগুলোর মধ্যে এক রকমের রাসায়নিক পদার্থ থাকে এবং সেটা দুই প্রকারের হয়ে থাকে। এক প্রকারের নাম হচ্ছে টায়ালিন, আর এক প্রকার রসের নাম হচ্ছে মিউচিন। দুই প্রকারের কাজ হচ্ছে, এক প্রকার রস এটা আপনার আস্তে আস্তে করে গলা দিয়ে, কণ্ঠনালী দিয়ে অর্থাৎ খাদ্যনালী দিয়ে প্রবেশ করার পরে আপনার খাবারের জন্য আরও বেশি পিচ্ছিল এবং উপযোগী করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই রসটা যখন আমার গলা দিয়ে যায়, খাদ্যনালী দিয়ে যায়, তখন গলাটা আরো ক্লিয়ার হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায়, খাবারটা সহজে ভিতরে চলে যায়। বিজ্ঞানের আরো একটি রিসার্চ হচ্ছে, রাসূল যে আঙুলগুলো চুষে চুষে খেতে বলেছেন খাবারের সময়, তার আরো একটি কারণ হচ্ছে এই কোপগুলো থেকে বা কোষগুলো থেকে যে রস বের হয়, এক প্রকারের রস রয়েছে, এই রসটা চুষার সাথে সাথে গলা দিয়ে আস্তে করে আপনার পাকস্থলীতে চলে যায়, পাকস্থলীকে হজম শক্তি ওই রসটা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় বিজ্ঞানী আর কেউ আছে নাকি? কিয়ামত এর আগ পর্যন্ত আরো কয়েকজন আসবে? জোরে বলেন। কত বড় বিজ্ঞান শিক্ষা দিয়েছেন তিনি! শুধু সবক দিয়েছেন হাতের আঙ্গুলগুলো চেটে চেটে খাবা, হাতের যে প্লেটটা রয়েছে খাবারের চেটে চেটে খাবা, বরকত আছে এর মধ্যে। আর বিজ্ঞান বলে এর থেকে যে রস নির্গত হয়ে, আঙুল থেকে যে রস নির্গত হয়ে পেটে চলে যায়, পেটকে উপযোগী করে, এমনকি বদহজম থেকে হেফাজত করে, হজম শক্তি বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা স্বাস্থ্যের প্রতি যদি যত্নশীল হতে চাই, কমপক্ষে 3টি বিষয়ের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হচ্ছে ঘুমের বিষয়টি, যেটি আমরা বিস্তর আলোচনা করেছি। ঘুম যথেষ্ট পরিমাণে যেভাবে রাসূল বলেছেন, যেভাবে বিজ্ঞান আমাদেরকে সাজেস্ট করছে, সেভাবে যদি ঘুমানো যায়, তাহলে আশা করা যায় অনেক রোগ ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। কারণ এই ঘুম, যারা ঘুমিয়ে ঘুরে আমরা সকালবেলার ফজর নষ্ট করি, এবং সকাল থেকে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত যারা ঘুমিয়ে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা আল্লাহর রহমত আর বরকত থেকে মাহরুম হয়ে যাই। কথা বলেন। বিজ্ঞানী যারা হয়েছেন, বড় যারা হয়েছেন, তারা এমনি এমনি বড় হয় নাই, সকালবেলা নাক টেনে টেনে তারা বড় হয় নাই, তারা শরীরের যত্ন নিয়েছে, পর্যাপ্ত ঘুমিয়েছে, তারপরে তারা বড় বড় বিজ্ঞানী হয়েছে, বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে। কারণ হচ্ছে তারা সঠিক সময়ে ঘুমাতে গিয়েছে। আর যদি আমাদের মতো হেলায় খেলায় এভাবে ঘুমিয়ে থাকতো, আর তাহলে তারা বড় মাপের বিজ্ঞানী হতে পারতো না। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এই পৃথিবীতে সকাল সকাল ঘুম থেকে উঠে যারা সকাল সকাল ঘুমোতে চায়, যারা ধনে জ্ঞানে সব দিক থেকে, তারাই হবে সকলের সেরা, সকলের সেরা। কথা বলেন। তারা স্বাস্থ্যের প্রতি যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়েছেন। সঠিক সময়ে ঘুমাতে হবে, সঠিক সময়ে উঠতে হবে। আর যদি রাত 12টা পার করে ঘুমোতে যায়, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম যে রাত 12টার পরে একটি হরমোন নির্গত হয়, যেই হরমোনটি মানুষকে সুস্থ রাখতে সহযোগিতা করে। আর যদি আমরা ঘুমোতে যাই অনেক রাত্রে, এই হরমোনটা নির্গত হতে পারে না। হরমোনটা নির্গত হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে। এক নম্বর হচ্ছে 9টা থেকে 10টার ভিতরেই ঘুমিয়ে যেতে হবে, শোয়া না শুধু, এবং লাইট অফ করে ঘুমোতে হবে, এবং পরিবেশ তৈরি করে, ঘুমের পরিবেশ তৈরি করে তারপরে ঘুমোতে হবে। এই 3 পরিবেশ করতে পারলেই রাত 12টার দিকে বৈজ্ঞানিক রিসার্চ অনুযায়ী হরমোন নির্গত হবে। যদি কারো এভাবে হরমোন সঠিকভাবে নির্গত হতে পারে, লোক সুস্থ থাকবে। আর যদি আমরা ঘুমোতেই যাই 11টা বাজে, ঘুমোতেই যাই 12টা বাজে, হরমোন নির্গত হবে না। আর এই হরমোন যদি সঠিক সময়ে নির্গত হতে না পারে, তাহলে দেশে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি মেয়েদের মাহিনা হওয়ার সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। গবেষকদের বড় একটি রিসার্চ হচ্ছে, আজকে যে মেয়েরা বন্ধা হয়ে থাকে, পুরুষেরা জন্ম দিতে প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে, এর বড় একটি কারণ হচ্ছে রাত্রি জাগরণ। বিজ্ঞানের রিসার্চ, গবেষকদের রিসার্চ হচ্ছে এটি।
এজন্য আমরা সঠিক সময়ে ঘুমানোর চেষ্টা করব, সঠিক সময়ে ঘুম থেকে জাগ্রত হওয়ার চেষ্টা করব, স্বাস্থ্যের প্রতি খুব খেয়াল রাখবো। বিশেষভাবে যে দুইটি কথা বলা হলো, একটি হচ্ছে ঘুম পর্যাপ্ত সঠিক সময়ে, অনিয়ম করা যাবে না। 2 নম্বর হচ্ছে খাবার খেতে হবে পর্যাপ্ত, পরিমিত এবং সঠিক সময়ে, যেভাবে যেভাবে ইসলাম সাজেস্ট করেছে, বিজ্ঞানও আমাদের সাথে তাল দিয়ে সাজেস্ট করেছে, সেভাবেই খেতে হবে। 3 নম্বর একটি শর্ট করে বলছি, সেটি হচ্ছে আপনাকে অবশ্যই মুক্ত হাওয়া উপভোগ করতে হবে। কথা বলেন। মুক্ত হাওয়া যদি উপভোগ না করেন, দূষিত বায়ু যদি উপভোগ করেন, আস্তে আস্তে ভিতরের লাঞ্চ পার্সপাতি যা আছে সব নষ্ট হতে থাকবে, মানুষ আস্তে আস্তে কবরের দিকে অগ্রসর হতে থাকবে। কথা বলেন। এজন্য সকালবেলার হাওয়া, সকালবেলার বায়ু বাতাস হচ্ছে সবচেয়ে বেশি পিওর, খাঁটি, নির্ভেজাল, এতে কোনো সন্দেহ নাই। এজন্য সকালবেলায় যদি আমরা ঘুমে বিভোর থাকি, সকালবেলা সেই মুক্ত হাওয়া যদি উপভোগ করতে না পারি, আস্তে ধীরে আমরা যখন যানবাহনের কোলাহলের আওয়াজের ভিতরে যখন বিভিন্ন রকমের ধোঁয়া এবং রাস্তার ময়লা আমাদের ভিতরে প্রবেশ করে, দূষিত বায়ু প্রবেশ করে, তখন আস্তে আস্তে আমাদের ভিতরে সব কিছু নষ্ট হওয়া আরম্ভ করে দেয়। নিজের অজান্তেই আমরা অসুস্থ হয়ে যাই, অসুস্থতায় আক্রান্ত হয়ে যাই। এজন্য দূষিত বায়ু নয়, পিওর বায়ু যদি উপভোগ করতে চান, কোন সময়? সকালের পরে, ফজরের পরে হাঁটাহাঁটি করতে হবে, ফজরের পরে বায়ুকে উপভোগ করতে হবে, তাহলে সুন্দর অক্সিজেন আমরা নিতে পারবো। আল্লাহ কত সুন্দর সিস্টেম চালু করেছেন, কত সুন্দর সিস্টেম আমাদের চালু করেছেন। এখানে একটা হার্ট দিয়েছেন, জন্মের পরে না, জন্ম হওয়ার আগ থেকে আমার জন্য এখানে হার্ট সিস্টেম চালু করে দিয়েছেন। হার্টের হার্টবিট হয় এবং প্রতিবার বিট হওয়ার জন্য ব্রেন থেকে সিগন্যাল আসে। ব্রেন যদি তাকে সিগন্যাল দেয়, অনুমোদন দেয়, তারপরে হার্টটা বিট করে। আর যদি ব্রেন তাকে সিগন্যাল না দেয়, অনুমোদন না দেয়, হার্টবিট বন্ধ হয়ে যায়, তখনই আমরা শুনতে পাই অমুক ব্যক্তি হার্ট অ্যাটাক করেছে, মারা গিয়েছে। এমন খবর শুনি না আমরা? এই ব্রেন থেকে বারবার সিগন্যাল আসে। ব্রেন যদি বলে হ্যাঁ বিট করো, তারপরে সে বিট করে। ব্রেন যদি অফ হয়ে যায়, অনুমতি না দেয়, হার্ট আর বিট হয় না। এত সুন্দর একটা হার্টের ব্যবস্থা করেছেন আমার জন্মের আগ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন। এর 2টি বিশেষ কার্যকারিতা রয়েছে। একটি কার্যকারিতা হচ্ছে পিওর যে রক্ত রয়েছে, এই পিওরকে সে সারা শরীরের মধ্যে ছড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটির কাজ হচ্ছে অশুদ্ধ বা খারাপ রক্ত, দূষিত রক্ত যেগুলো রয়েছে, এগুলো সে সাপ্লাই করে আমাদের পাকস্থলীর মধ্যে নিয়ে যায়। পাকস্থলীর মধ্যে যদি খারাপ দূষিত রক্ত থাকে, মানুষ সুস্থ থাকা সম্ভব? বলেন। তো এই যে পাকস্থলীর মধ্যে খারাপ দূষিত রক্ত চলে গেল, এটা বের করতে হবে, পিওর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন গাছকে আমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন টান দেই শ্বাস, এটাকে বলা হয় অক্সিজেন। আর এই অক্সিজেনটা বাতাস, এই অক্সিজেনটা আমাদের জন্য গাছ প্রবাহ করে। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। অক্সিজেন যায় সেই পাকস্থলীতে, যেখানে খারাপ এবং দূষিত রক্ত জমে আছে, ওই রক্তের কাছে গিয়ে সে এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সাবান দিয়ে যখন আমরা কাপড় পরিষ্কার করি, কাপড় থেকে ময়লা বের হয় সাবানের ফেনা যুক্ত হয়ে, ঠিক তেমনি ভাবে অক্সিজেন যখন একটা খারাপ রক্তকে ধুয়ে মুছে পরিষ্কার করলো, অক্সিজেনটাও তখন দূষণীয় হয়ে যায়, তখন এটাকে বের করার দরকার না? বলেন। তখন এটা বের হয়। আমরা যখন শ্বাস নেই, এটাকে অক্সিজেন বলে, আর যখন বের করি, এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। ওই যে পাকস্থলীর মধ্যে খারাপ রক্তকে পিওর করে অক্সিজেনটা আবার বের হয়ে আসে, এটাই কার্বন ডাই অক্সাইড হয়। এই কার্বন ডাই অক্সাইড আবার সে গাছ গ্রহণ করে, আবার গাছ আমাদেরকে আবারও বাতাস দেয়, আবারও আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আমাদের থেকে বিল চান না। এত ফ্রি আমরা অক্সিজেন নিচ্ছি, শ্বাস নিচ্ছি, আবার প্রশ্বাস ছাড়ছি। আল্লাহ কোনোদিন বিল চেয়েছেন? প্রত্যেক দিন গড়ে একটা মানুষের 3 সিলিন্ডার আপনার অক্সিজেনের দরকার পড়ে, যার বাজার দর মোটামুটি 700 টাকা। প্রত্যেক দিন আপনার 2100 টাকার অক্সিজেন আমরা গ্রহণ করি, কম বেশ। এইভাবে আমি শর্ট করে বলছি, গড়ে যদি একটা মানুষ 60 বছর বাঁচে, তাহলে কমপক্ষে সে 5 কোটি টাকার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ কোনোদিন বিল চেয়েছেন আমাদের কাছ থেকে? যদি প্রত্যেক মাসে বিল দিতে হতো, সংখ্যা যদি পরিবারের সদস্য সংখ্যা যদি হয়ে যেত 5-7 জন, অবস্থাটা কি হতো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্বাস্থ্যের অধিকারী করুন, বলুন আমিন। সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকার তৌফিক দিন, সকলে বলুন আমিন।